নুসরাতকে পুড়িয়ে হত্যা মামলার আসামি শামীমকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অন্য আসামি আব্দুর রহিম ওরফে শরীফ ও হাফেজ আব্দুল কাদের। এদিকে নৃশংস এই হত্যার ঘটনায় প্রশাসনের গাফিলতি খতিয়ে দেখছে পুলিশের তদন্ত কমিটি। বিচার বিভাগীয় তদন্ত চান বিশিষ্টজনরা। সোমবার সোনাগাজীর চরচান্দিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় নুসরাত হত্যার অন্যতম আসামি শামীমকে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করে পিবিআই। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরাফুদ্দিন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা বলেছে। আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা এই আসামি সন্দিগ্ধ আসামি শামীমের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়েছে। আদালত উভয় পক্ষকে শুনানি করে আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে বুধবার রাতে আদালতে জবানবন্দি দিয়েছে আসামি আব্দুর রহিম ওরফে শরীফ। আদালতকে সে জানায়, ঘটনার আগের রাতে মাদ্রাসার পাশে পশ্চিম হোস্টেলে এক বৈঠকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা মতো শাহাদাত হোসেন শামীম সহ ৫ জন নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হাফেজ আব্দুল কাদের মানিককেও গ্রেপ্তার করেছে পিবিআই। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার পক্ষে মানববন্ধন কর্মসূচি পালন, কারাগারে সাক্ষাৎ এবং হত্যার রূপরেখা নির্ধারণে মুখ্য ভূমিকা পালনের কথা স্বীকার করেছে আব্দুল কাদের। আলোচিত এ হত্যা মামলায় এখনো পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে এজাহারভুক্ত ৭ জন, বাকিরা সন্দেহভাজন। অন্যদিকে প্রশাসনের গাফিলতি খতিয়ে দেখছে তদন্ত কমিটি। সাবেক ওসির ভূমিকা এটা অবশ্যই আমাদের তদন্তের আওতায় আসবে এবং আমরা এটা পর্যালোচনা করে যদি তাকে দোষী মনে হয়, দায়িত্ব যথাযথভাবে পালন করেননি বলে মনে হয় বা যথাযথ আচরণ করেননি বলে মনে হয়, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তবে এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চান বিশিষ্টজনরা। প্রশাসনের ব্যর্থতার কারণে নুসরাতের এমন করুণ মৃত্যু হয়েছে। স্ব ডিপার্টমেন্ট দিয়ে তদন্ত করলে এর সঠিক সুরা বের হয়ে আসবে না। প্রশাসনিক কর্মকর্তাদের যেখানে গাফিলতি রয়েছে, যে দুর্বলতা রয়েছে, আমরা চাই এই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এদের আইনের আমলে এনে এদেরও শাস্তি হওয়া প্রয়োজন। নুসরাত হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে মহিলা আওয়ামী লীগ। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে নৃশংস এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। আমরা সবাই শাস্তির দাবি করছি। বাংলাভিশন নিউজ ডেস্ক।